নমস্কার বন্ধুরা, অর্চনার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ দুপুরে ভাবলাম একটা থালি সাজাই, আর থালি সাজানোর সঙ্গে সঙ্গে কী কী রান্না করছি তার পুরো ভিডিওটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। প্রথমে আমি মাছের ডিম দিয়ে যে রেসিপিটি করছি সেটি হলো উচ্ছে আলু ও শাক দিয়ে চচ্চড়ি। মাছের ডিম, উচ্ছে আলু আর শাক দিয়ে কীভাবে চচ্চড়ি বানান তা আপনাদের সামনে আমি দেখাচ্ছি। প্রথমে আমি উচ্ছে আলুটাকে লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি, সেটাকে ছাঁকা তেলে ভেজে নিয়েছি। এরপরে খুব ভালো করে যখন উচ্ছেটা ভাজা হয়ে যাবে, এখানে আমি হলুদ দিয়েছি হাফ চামচ মতো, আর লঙ্কা বাটা দিয়েছি আমি প্রায় 2 চামচ মতো, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মশলার মধ্যে কোনো রকম কাঁচা গন্ধটা না থাকে। লঙ্কা ও হলুদটা দিয়ে যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, এবারে আমি 1 চামচ মতো জিরে গুঁড়ো ও 1 চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো যখন খুব ভালোভাবে কষে সবজির মধ্যে ঢুকে যাবে, এবারে আমি নুন দিয়ে দেবো। এখানে আমি হাফ চামচ থেকে অল্প পরিমাণ বেশি একটু নুন দিয়েছি, আমার সবজির পরিমাণ অনুযায়ী দিয়েছি। দিয়ে আবারও মিনিট 2-3 আমি কষিয়ে নিলাম, নিয়ে এটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে রেখেছি। এবারে ওই কড়াইতে আমি অল্প পরিমাণ তেল দিয়ে কিছুটা মাছের ডিম হাত দিয়ে স্ম্যাশ করে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এর সঙ্গে আমি একটু নুন ও হলুদ দিয়েছি ডিমের পরিমাণ অনুযায়ী, দিয়ে সেটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ডিমটা যখন সুজি ভাজার মতো ঝুরঝুরু হয়ে গেছে, এইবারে যে সবজিটা আমি ভেজে তুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তার আগে আমি 1 চামচ মতো রসুন বাটা দিয়ে এই ডিমের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। রসুনটা এমনভাবে ভাজবো যাতে গন্ধ না থাকে। এবারে ভাজা সবজিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেব। উচ্ছে আলুটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেব। অন্যদিকে আমি যে শাকটা কেটে রেখেছি সেটাই এবারে আমি দিয়ে দেবো। এখানে আমি বিভিন্ন রকমের শাক অল্প পরিমাণে কেটে কেটে দিয়েছি। এর মধ্যে তেলাকচু শাক আছে, কলমি শাক আছে আর নোটে শাক আছে। এই শাকটাই এবারে আমি উচ্ছের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে এটার মধ্যে আমি অল্প পরিমাণে জল দিয়ে দেবো, যাতে যেটুকু আনাজ সিদ্ধ হতে বাকি আছে তা সিদ্ধ হয়ে যায়। আনাজটা ভাজতে ভাজতে বেশি ভাগটা সিদ্ধ হয়ে গেছে, তাই খুব বেশি জল দেবো না, অল্প পরিমাণে জল দেবো। এই রেসিপিটা আমি একদম আমার মন থেকে রেসিপিটা করেছি, আর এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখে বলবেন কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আমি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি সবজির মধ্যে, যাতে যেটুকু সিদ্ধ হতে বাকি আছে হয়ে যায়। আমার হয়ে এসেছে সবজিটা, আরও মিনিট 5 আমি ফুটতে সময় দেব। তরকারিটা যখন প্রায় হয়ে আসবে, তার আগে আমি হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এতে করে গরম মশলার একটা স্বাদও থাকবে আর সুন্দর গন্ধও থাকবে। সবজি থেকে একেবারে জল মরে গেছে, এবার আমি সবজিটা একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। আমার তাহলে তৈরি হয়ে গেল উচ্ছে আলু, মাছের ডিম ও শাক দিয়ে চচ্চড়ি। বন্ধুরা, আমার এই রেসিপিটি কেমন লাগলো তা আপনারা অবশ্যই জানাবেন। পরের রান্নাটি আমি নিয়ে চলে আসছি মাছের ডিমেরই আরেকটি রেসিপি, সেটি হলো মাছের ডিমের ঝুরি ভাজা। এখানে আমি মাছের ডিমের ঝুরি ভাজা বানানোর জন্য রুই মাছের ডিম নিয়েছি প্রায় 500 গ্রাম মতো। এছাড়া নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি দুরকমভাবে কুচিয়েছি, একটা খুব ছোট ছোট করে কুচিয়েছি আর একটা রিং রিং করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। লঙ্কা কুচি, রসুন বাটা, হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন ও চিনি, এছাড়া গরম মশলা গুঁড়ো আর 2 চামচ মতো আমি লঙ্কা বাটা নিয়ে নিয়েছি। প্রথমে আমি কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে যেটাকে আমি পেঁয়াজটাকে রিং রিং করে কেটে রেখেছিলাম সেটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, আমি ডিমের মধ্যে যে পরিমাণ নুনটা দেব, মানে যে পরিমাণ লাগবে সেই পরিমাণ অনুযায়ী নুন ও হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও পেঁয়াজটাকে কিছুক্ষণ আমি ভেজে নেব। এরপরে কাঁচা লঙ্কাটাকে যে কুচিয়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা কুচিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে মিনিট খানেক মতো ভালো করে ভেজে নেব। যারা মাছের ডিম খেতে চান না আঁশটে লাগে বলে, তারা এক কাজ করতে পারেন, মাছের ডিমের মধ্যে যখন ভাজবেন তখন একটা আস্ত পাতিলেবুর রস দিয়ে দিতে পারেন। এতে করে মাছের ডিমের যে আঁশটে গন্ধটা থাকে তা কেটে যায়। বা এটাও করা যেতে পারে, মাছের ডিমের মধ্যে প্রথমেই নুন হলুদ ও একটা আস্ত পাতিলেবুর রস বা ভিনিগার মাখিয়ে যদি আমি 10 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিই, আর তারপরে ওই জলটাকে ফেলে দিয়ে মাছের ডিমটাকে ভেজে নিই, তাহলে ডিমের মধ্যে কোনো রূপ আঁশটে গন্ধ থাকে না। যেহেতু আমার মাছের ডিম খেতে ভালো লাগে, তাই আমি এখানে ভিনিগার বা লেবুর রস আমি দিইনি।
যাই হোক গিয়ে আমার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এরপরে যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ এক বাটি আমি দিয়ে দিলাম। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, কুচি করে রেখেছিলাম। দিয়ে পেঁয়াজটা একটু আধা কাঁচা থাকতে থাকতে ডিমটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তবে ডিমটাকে এমনভাবে ধিমে আঁচে ভাজতে হবে যাতে করে ডিমটা ঝুড়ো ঝুড়ো হয় বা ঝুড়ি আকারের হয়। যদি আমি উনুনটা হাই ফ্লেমে দিই ডিমটা একটু তাল মেরে যেত, তাই আমি উনুনটা একটু ধিমে আঁচে দিয়ে ডিমটাকে ভাজছি যাতে করে ডিমটা সুজির মতো ঝুড়ো ঝুড়ো থাকে। এবারে আমি 2 চামচ মতো লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি একটু ঝাল খেতে বেশি ভালোবাসি বা আমার বাড়ির লোকেরা একটু ঝাল বেশিই খায়, তাই আমি 2 রকম ঝাল দিচ্ছি। একটা লঙ্কা কুচি তো দিয়েছি, এরপরেও আমি লঙ্কা বাটা দিয়ে দিলাম 2 চামচ মতো, দিয়ে ভালো করে নাড়তে থাকলাম। ধিমে আছে খুন্তি দিয়ে অনবরত ডিমটাকে নাড়তে হবে, নতুবা তলায় বসে যাবে। আর সবচেয়ে বড় কথা হলো ডিমটা যদি আমি না নাড়ি তাহলে একটা পাটালি আকারে বা একটা শক্ত আবরণ পড়ে যাবে। এতে করে শক্ত আবরণ হলে খেতে ভালো লাগবে না। ডিমটা ঝুড়ো থাকলে যতটা বেশি খেতে ভালো লাগবে, ডিমটা একটু শক্ত হয়ে গেলে অত খেতে ভালো লাগে না। আমি ডিমটা ঝুড়োই রাখছি। ডিমটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, ঝুড়ি আকারে হয়ে গেছে। এবার 1/2 চামচ পরিমাণ মতো আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। তাহলে তৈরি হয়ে গেল আমার মাছের ডিমের ঝুড়ি ভাজা। বন্ধুরা, আমার এই মাছের ডিমের ঝুড়ি ভাজা রেসিপিটি খুব অল্প মশলায় কেমন লাগলো তা কমেন্টসে অবশ্যই জানাবেন। তাহলে পরের রান্নাটি নিয়ে চলে আসি। এই রান্নাটিও একটু অন্যরকম। এটা একটা রুই মাছের পাতলা ঝোল, কিন্তু আমি একটু অন্যরকমভাবে বানাচ্ছি। প্রথমে আমি আলুটাকে ভেজে জলের মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে মাছটাকে আমি ভেজে নিচ্ছি। মাছটাকে আগেই আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে এবারে আমি ভেজে নেব। নিয়ে এটাই আবার জলের মধ্যে দিয়ে দেব। মাছটাকে আমি 2 আর 3টে করে ভেজে নিচ্ছি, এতে করে মাছটা ভাঙবে না আর মাছটা গোটা গোটা থাকবে। মাছটা আমি ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে আমি ওই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি ফুটিয়ে নিচ্ছি। এরপরে আমি মশলাটা আলাদাভাবে করে নেব। মাছটাকে প্রথমে ভেজে নেওয়া যাক। মাছটা ভাজা হয়ে গেছে, আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি। আর তরকারি করার জন্য নিয়েছি পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচি। এবারে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। মাছ ভাজার পর যে অবশিষ্ট তেল ছিল তার মধ্যে আমি অল্প পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচিটাকে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আমি ভেজে নিলাম। পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, এবারে আমি 1 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ ও রসুনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এবারে আমি ঝোলের অনুযায়ী আমি নুন দিয়ে দিচ্ছি। যেহেতু আমি আলুতে নুন দিইনি, তাই পুরো তরকারির যে নুনটা লাগবে আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আর পেঁয়াজটাও তাতে সিদ্ধ হয়ে যাবে। আর আপনারা যদি চান 2-4টে চিনিও দিতে পারেন, কারণ সেটা স্বাদের ব্যালেন্স আনার জন্য। আমরা যেহেতু মিষ্টিটা খুব একটা পছন্দ করি না, তাই চিনি দিইনি, নুনটাই দিলাম। নুনটা দিয়ে পেঁয়াজটাকে একটু গলিয়ে নিচ্ছি। এবারে 1 চামচ পরিমাণ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। প্রথমে আমি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছিলাম, পরে আরও 1/2 চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে আমি ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে আমি খুব অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব, দিয়ে এইটাকে ফোটাবো। এর মধ্যে আমি 2 থেকে 3 চামচ মতো লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, তবে ছোটো চামচের 3 চামচ লঙ্কা বাটা দিচ্ছি। আপনারা যে যেমন খাবেন লঙ্কা সেরকম হিসাবে দেবেন। আর যারা লঙ্কা খান না তারা 2টো কাঁচা লঙ্কা দিতে পারেন, তাতেও ভালো লাগবে তরকারিটা। এটা খুব একটা তেল মশলা নয়, অল্প পরিমাণ তেল মশলায় রান্নাটা খেতে ভালো লাগবে। আমরা যেহেতু ঝাল বেশি খাই তাই ঝালটাই বেশি দিচ্ছি, সেটা আগেই বলেছি আপনাদের। ঝালটা আমরা খেতে ভালোবাসি, তাই ঝালটা এখানে বেশি দিচ্ছি। দিয়ে এই মশলাটাই কষাবো খুব বেশিক্ষণ ধরে। আর এই মশলাটা কষানোর উপরেই নির্ভর করবে তরকারির স্বাদটা। মশলাটাকে একটু ধিমে আঁচে দিয়ে বেশ অনেক সময় ধরে মশলাটাকে কষাতে হবে। তরকারিটা এই মশলাটা কষানোর উপরেই স্বাদটা নির্ভর করে।
আমি মশলাটা কষাতে মিনিট 15 সময় নিয়েছিলাম। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইবারে আমি এর মধ্যে যে আলু, মাছ আর ফুটন্ত জল রেখে দিয়েছিলাম ওইটা এর মধ্যে আমি ঢেলে দেব। মশলাটার উপরে আমি আলু, মাছ দিয়ে দিয়েছি। আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছিলো, তাই খুব বেশি সিদ্ধ হতে সময় লাগবে না। জলও আমি দিয়েছি ঠিকঠাক ঝোলের মতো, দিয়ে আমি ঢাকা দিয়ে মিনিট 10 মতো হতে দিয়েছিলাম। তরকারি ফুটে এসেছে। এবারে একটু চেখে দেখব নুনটা ঠিকঠাক আছে কি না। না, নুনটা ঠিকঠাকই আছে, তরকারিটা হয়েও এসেছে। এবারে এটাকে আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই অন্যরকমভাবে মাছের ঝোল রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টসে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন। তাহলে এবারে চলুন বন্ধুরা, আমার থালাটা এবারে সাজিয়ে নিন। দুপুরবেলা কী কী রান্না করলাম। হ্যাঁ, চাটনিটা রান্না করেছি, সেটা আপনাদের দেখানো হয়নি সময়ের অভাবে। এরপরে বাকি থালাগুলোতে যে রান্নাগুলো দেখিয়েছি তা তো আপনাদের দেখিয়েছি। ভাতের থালাটাও আমার সাজানো হয়ে গেছে। এবারে দুপুরবেলা খাওয়ার পালা। চলুন বন্ধুরা, খেতে বসি। তাহলে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন অন্য কোনো বড় ভিডিওতে। তাহলে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আসছি বন্ধুরা, ভালো থাকবেন। নমস্কার।